আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার, ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। কম্বলটা সরান ভাই। কি অবস্থা? কি অবস্থা? এই তো স্যার, আলহামদুলিল্লাহ ভালো। আমি যেখানে বসা আছি ওখানে আলো একটু স্যার কমে ওই ওনার কমে সাথে উঠছে। উনি তো অনেক ভালো। কি বলছেন বুঝি নাই। জি স্যার, বলছি ওই যে যে কাজ দিছে না উনি মোটামুটি ভালো। উনি আমাকে রিকোয়েস্ট করছে যে আমার তো ইয়াতে ওই গিগের মধ্যে দেওয়া আছে যে $50 জন্য দুইটা প্ল্যাটফর্ম আমি করব। তো উনি আমাকে রিকোয়েস্ট করছে যে তো আমি তোমাকে বার্ডেন করতে চাই না, বাট তুমি যদি পারো সপ্তাহে 2 দিন আমাকে ফেসবুক পেজটা একটু প্রমোট করে দিও ওই ইউটিউবের পাশাপাশি। আচ্ছা এখন তো আমি আগে ওটা নিয়েও এগুলার কাজ। পরে এগুলার আগে আগে বলি, আগে অন্য কথা বলি। আগে বলেন আপনি যে অর্ডার পাইছেন সেই অনুভূতি কেমন সেটা বলেন। এটা তো আপনার প্রথম অর্ডার, ঠিক অনুভূতি না? তো স্যার অনেক ভালো। এটা আপনার প্রথম অর্ডার না? হ্যাঁ, প্রথম অর্ডার, প্রথম ইনকাম হবে যদি আল্লাহর রহমতে দিতে পারি জামাল। ঠিকঠাক করে যদি ডেলিভারি হয়ে যায় তাইলে তো আলহামদুলিল্লাহ। ইনকাম তো পরে, অর্ডারটা তো প্রথম। জি। আচ্ছা, অ্যাটলিস্ট আপনি গিগ হুম হুম দেওয়ার হুম। কতদিন পরে অর্ডারটা পাইলেন? 14 দিন হয়েছে স্যার। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। খুব আর্লি হয়ে গেছে আপনি। মানে এর থেকে বোঝা যাচ্ছে আপনি এসইওর ক্লাসটা খুব ভালোভাবে করছেন এবং তা থেকে এসইও করে আপনার গিগটাকে সেই লেভেলে নিয়ে আসতে পারছেন। বায়ার আপনাকে দিছে। আর আপনি তো আগে থেকেই জানি ইংলিশে ভালো। আপনি তো আগে থেকে ইংলিশে ভালো। আহ, তার জন্য ধরুন কনভিন্স করতেও সুবিধা হয়েছে বায়ারকে। আচ্ছা, তো বিষয়টা হচ্ছে আপনি কয়টা ভিডিও এসইও করার জন্য $50 কাজ নিছেন? স্যার আমি আসলে উনি আমাকে মানে ওনার এসিও দরকার এরকম কিছুই বলে না, আমি জাস্ট ওনাকে রিচ করছি ওনার সাথে। জাস্ট নর্মাল কথাবার্তা বলতে বলতে হুম। আমি বলছি যে আমি জাস্ট ওকে পোক করছি, কারণ ওর চ্যানেলে 1,000 সাবস্ক্রাইবারের অনুযায়ী 3,000 3,500 করে ভিউ আছে। এখন আমি ওর ভিউর জন্য বলবো না সাবস্ক্রাইবের জন্য বলবো, কিছু না বুঝে আমি ওর একটা র্যান্ডম ভিডিও সিলেক্ট করে জাস্ট দেখাইছি যে তোমার তো ভিডিও স্কোর 48-50, এটা আসলে মিনিমাম 80 হওয়া উচিত। তো আমার মনে হয় তোমার এই ভিডিওগুলো এসইও করলে তুমি আরো র্যাঙ্ক করতে পারবা। পরে ও বলছে আচ্ছা তোমার প্ল্যান কি বলো। পরে প্ল্যান বললাম যে আমি আসলে এসইও করতে চাই। ফার্স্ট উইক আমি তোমার এসইও করব, সেকেন্ড উইক থেকে আমি তোমার সাবস্ক্রাইবার ওয়াচ টাইমের জন্য মার্কেটিং করব। হুম। পরে বলছে তুমি উইকলি কত করে চার্জ করবা। হুম। তো আমি বলছি যে আসলে প্রাইস তো আমার কাছে মেইন ফোকাস না, আমি জাস্ট তোমাকে ভালো সার্ভিস দিতে চাই আর তোমার সাথে কাজ করতে চাই পার্মানেন্টলি। তো বলছে আচ্ছা ঠিক আছে তুমি, মানে ও আর আমাকে মানে আমি যা বলছি ওইটাকে বলছি তুমি কত চাও, আমি বলছি $50, $50 রাজি হয়েছে। পরে বলছে তুমি কিভাবে চাও, পরে আমি ওরে ফাইবারে নিয়ে আসছি। আচ্ছা, আউট অফ মার্কেট প্লেস। হ্যাঁ মানে ওরে ফাইবার থেকে নিছি, ও হচ্ছে গত এক সপ্তাহে প্রায় 4-5 জন সেলারদের কাজ করাইছে। আচ্ছা আচ্ছা ওইখান থেকে আমি একটা ফাইবার আইডি থেকে ওরে আউটরিচ করছি। আচ্ছা আচ্ছা আউটরিচ করে ওর নক দিছি, ওইভাবে র্যান্ডমলি কথা বলতে বলতে আবার ওরে ফাইবারে নিয়ে আসছি। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। তো কংগ্রেচুলেশন ওই আপনার এই আহ, কাজের জন্য। বিশেষ করে আপনি যে পরিশ্রম করতেছেন তার রেজাল্ট আল্লাহ আপনাকে দিচ্ছে। ইন ফিউচার ইনশাল্লাহ দিবে। আপনি এখন এই কাজটা ভালো কইরা সমাধান কইরা যদি ডেলিভারি দিতে পারেন, বায়ার যদি আপনাকে ভালো একটা ফিডব্যাক দেয়, যেমন আপনার প্রোফাইলের জন্য আপনার জন্য এটা গুড একটা অপরচুনিটি, তেমনি আপনার জন্য। ইভেন আরেকটা বিষয় হচ্ছে বায়ারের মেন্টালিটি হচ্ছে যে সে চাচ্ছে তার পেজটাকে ম্যানেজ করা। সো দ্যাট যদি আপনি তার পেজটাকে ম্যানেজ করে দিতে পারেন ও তাহলে বলছে আই থিঙ্ক, পরের সপ্তাহ থেকে ওর টুইটার আর ফেসবুকটাও দেখতে। তাইলে আমার মনে হচ্ছে সে আপনাকে একজন ম্যানেজার হিসাবে নিয়োগ দিয়ে দিতে পারে। আর সে যদি জি, আপনাকে আমি অ্যাপ্রোচ করছি, এগুলো আমি অ্যাপ্রোচ হ্যাঁ, করছি। মানুষকে অ্যাপ্রোচ করাটাই তো হলো প্রথম কাজ। বুঝতে পারছেন? হ্যাঁ, মানুষকে অ্যাপ্রোচ করাটাই হচ্ছে প্রথম কাজ। যাই হোক আমার ও বলছে যে ও শুধু ফেসবুকে আর ইউটিউবে অ্যাক্টিভ ওর এই গেমিং কাজটা নিয়ে।
আমি বলছি যে তোমার একটা ব্র্যান্ড ভ্যালু ক্রিয়েট করতে হলে সবগুলো সোশ্যাল মিডিয়াতেই তোমার অ্যাক্টিভিটি থাকতে হবে। সেক্ষেত্রে তোমার ইয়ার পাশাপাশি ইনস্টাগ্রাম টুইটার অ্যাকাউন্টে গ্রো করা উচিত। পরে বলছো যে তার সাথে বলবেন পিন্টারেস্ট বলবেন, রেডিট বলবেন, স্ন্যাপচ্যাট বলবেন, ঠিক আছে? আপনি কি ওই পিন্টারেস্ট রেডিট এগুলো পারেননি? জি স্যার। আপনি জয়টা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম জানেন, প্রত্যেকটা সোশ্যাল মিডিয়াতে আমার নিজের অ্যাকাউন্টে প্রায় 2000 প্লাস ফলোয়ার আছে সবগুলোতে। টুইটার অ্যাকাউন্টে টুইটারে 3000 প্লাস আছে। মাশাআল্লাহ, আমার তো 10 জনও হয় না। আমি টুইটারে এতটা মানে যে হরি না, সময় দেই না, এটা হলো কথা। যাই হোক, এখন বিষয়টা হচ্ছে আপনি কাজটা করেন মন দিয়ে, এটা হচ্ছে কথা। আর আজকে এখন যখন বসছি তখন আমরা ইনশাল্লাহ আমি আপনাকে সিওর বিষয়টা কিছু দেখিয়ে দিব। তবে এর জন্য আপনাকে কি করতে হবে জানেন, হিউজ পরিমাণ রিসার্চ করতে হইব। আপনি কাজ করেন একটু স্লোতেই, তাকে প্রয়োজনে বলেন যে দেখেন আমাকে একটা দিন কাজ করতে 1-2 দিন সময় দিন, আপনার কান্ট্রি ওয়াইজ মানুষগুলো সম্পর্কে আমাকে একটু রিসার্চ করার সুযোগ দেন। কারণ আমি ওইভাবে রিসার্চ যদি করি যে ও আপনার কান্ট্রিতে কোন মানুষ, ও আমাকে কোনো পেরেশানি দেয় নাই। আর ও আমাকে যে আমি যে 2 দিন হয়ে গেছে ও আমাকে কোনো পেরেশানি দেয় নাই, বরং ও আমাকে কালকে জিজ্ঞেস করছে তোমার কি পেমেন্ট আজকেই লাগবে নাকি আমি তোমাকে নেক্সট সোমবারে দিব। আমি বলছি না, আমি তোমার অর্ডার কমপ্লিট করে তারপরে তুমি টাকা দিও, সমস্যা। হ্যাঁ ঠিক আছে, গুড। না তখন তারে ঠিক আছে, তাইলে তার জন্য রিসার্চ করেন, কারণ ও কিন্তু খুবই খুবই অনেস্ট এবং খুবই অ্যাক্টিভ পারসন। এরকম মানুষ আমাদের মানে সেলারদের জন্য রিভিউগুলো ভালো, ওর অ্যাকাউন্টে রিভিউগুলো ভালো, অন্য সেলাররা ভালো রিভিউ দিছে। বুঝতে পারছি। সো এখন আপনি ওই কাজগুলাই করেন। আগে আমরা কিভাবে এসইও করব, কিভাবে এই বিষয়গুলোকে রিসার্চ করতে হয়, ওগুলো আগে বুঝেন, ঠিক আছে? তো এখন যে কথাগুলো হইলো, আমি স্যার ওর কন্টেন্টটা